আমাদের এখানে যে এই আগুন লেগেছিল কালকে রাত্রে, আমরা সেখানে এখন দেখতে যাচ্ছি সেই ঘটনাস্থলে কত কি হয়েছে না হয়েছে সবটাই দেখবো আর তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। তো আমাদের ভিডিওটা দেখতে থাকো। তো রাতের বেলা গিয়েও আমাদের কোনো লাভ হয়নি, কারণ আমরা কিছুই দেখতে পারিনি, একদম অন্ধকার ছিল, সব কিছুই কোনো কিছু দেখতে পারিনি। তেমন এই যে এখানে কয়েকটা বস্তা টস্তা ছিল, এইগুলো থেকে মালামাল ছিল তাদের, যারা মানে যেটুকু পেরেছে তারা বাইরে বের করতে, আর সব কিছু বেশিরভাগই পোড়া ছিল। আর এই যে আমরা পরের দিন সকালে আবার চলে গিয়েছিলাম সেখানে দেখতে, আর তোমাদেরকেও দেখানোর জন্য চলে গিয়েছিলাম পরের দিন সকালে। তো গিয়ে একদম মানে হতবাক হয়ে গেছি যে এতটা পুরো সব কিছু একদম কয়লা হয়ে গেছে। এই যে এই দোকান থেকে শুরু পুড়তে গেছে, আর এখান থেকে পুরো মানে পুরো 26টা দোকান, পুরো 26টা দোকান একদম পুড়ে গেছে। আর এই যে আমরা এখানে অনেক লোকজন ছিল, দোকানের লোকজন, আর এই যে পুরো কয়লা হয়ে গেছে, সব কিছু এখানে ঝুড়িতে রেখে দিয়েছে কয়লা। এই যে দেখো এখানে টিন, এগুলো সব একদম পুড়ে গেছে। সামনে এগিয়ে তো আমরা আরও বেশি মানে ভয়ঙ্কর অবস্থা, সামনে যখন গেছি তো সামনে দেখি আরও বেশি খারাপ অবস্থা। সামনে একদম পুরো সব কিছু কয়লা হয়ে গেছে, কোনো কিছু দেখার বা বোঝার মতো নেই যে কোনটা কি। একদম শেষে যে দেওয়ালটা দেখা যাচ্ছে, যেখানে সব কয়লা হয়ে গেছে, শেষে যেই দেওয়ালটা দেখা যাচ্ছে ওই দেওয়ালটায় গিয়ে আটকে গেছে আগুনটা, না হলে আরও ওই পাশে যেত। একটা না পুরো একটা লাইনে প্রায় পুরো 26টা দোকান একভাবে অনেক বেশি চলে গেছে। তো ভগবান সবাইকে এ করুক, যাদের সব কিছু হারিয়েছে তারা আবার সব কিছু যাতে করতে পারে। কিছু বলার নেই, মানে কোনো কথা বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। যাদের যা হারিয়েছে তারা যেন শোকটা যেন সবাই সামাল দিতে পারে, শুধু এইটুকুই সবার কাছে প্রার্থনা। এর আগে এরকম মানে অনেকজন স্ট্রোক করে মারা গেছে, এরকম যেন আর না হয়। অনেক লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা এখানে পুড়ে ছাই হয়ে পড়ে আছে। ভাবা যায় বিষয়টা কত ভয়ঙ্কর।